মানে আমার কর্মবন্ধন করে রেখেছে, মানে কাজের জায়গা বেঁধে রেখেছে। তো যতই আপনি কর্মবন্ধন করে রাখেন, আপনাকেই বলছি, আপনি যতই কর্মবন্ধন যা কিছু করে রাখেন না কেন, আল্লাহ পাশে থাকলে সব কিছু ওভারকাম হয়ে যাবে। বিশেষ একটা কাজের উদ্দেশ্যে যাচ্ছি, আজকে জানার জন্য যাচ্ছি। যদি আজকে জেনে যায় যে কি কেমন কি নেক্সট দিন হচ্ছে কি ওটা সম্পূর্ণ হবে। কিন্তু তোমার রাস্তা দেখো পুরো ভেজা, জাস্ট কিছুক্ষণ আগে বৃষ্টি থামলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? ধোয়া হচ্ছে চা থেকে, দেখছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি, লাস্ট অব্দি দেখো, স্কিপ না করে আর এনজয় করো। চা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো ধোয়া হচ্ছে চা থেকে। সকালে কি বলে আমরা ওই লিকার চাটাই খাই, বেশ কয়েকদিন ধরে এই অভ্যেসটা করেছি যে লিকার চাই খাবো সকালে। সন্ধ্যাবেলায় হচ্ছে কি দুধ চা, ঘোষের কাছ দিয়ে 500 দুধ নেওয়া হয়, ওই একবেলায় চা করি। বলো ভালো লাগে খেতে চাটা, দোকান দোকান ফিল আসানোর জন্য। চলো চা খেয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল আমিও চলে আসলাম, চাটা খাওয়া তো হয়ে গেল। তো দেখালো আরও এখন নিজের মতো কাজকর্ম করতে ব্যস্ত হয়ে গেছে। তো যাক, তাড়াতাড়ি কাজ তো কমপ্লিট হয়ে যায়, তাই না? এটাও দেখতে হবে। তাও দুপুর পর টাইম লেগেই যায়। তাও তো বাড়িতে বাচ্চা থাকলে একটু লাগবে। তাও আজকে একটা ভালো আছে যে ওয়েদারটা আজকে ভালো, বেশ সুন্দর দেখাচ্ছে। না তো কাল পর্যন্ত এত বৃষ্টি হচ্ছিলো সকালবেলায়, মানে মারাত্মক বৃষ্টি, সে রাতে থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত পুরো বৃষ্টি। আজকে বেশ ওয়েদারটা ভালো আছে। এখন বেরোবো, রেডি হবো, রেডি হয়ে স্নান করে অফিস। এই তো ব্রেকফাস্ট হয়ে যাবে। কি হয়েছে ব্রেকফাস্টে? পটল দিয়ে, তারপরে আলু, আর তার সাথে হচ্ছে কি বরবটি একসাথে করে সব ভাজা। একটুখানি বরবটি কালকে অনেকটা ভেজে নিয়েছিল, আর একটুখানি ছিল, সেইটুকু বরবটি দিয়ে আর অল্প কিছুটা পটল আর আলু দিয়ে একসাথে ভাজা। আচ্ছা, তো চলো তাহলে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, সব কমপ্লিট। শুধু আমার স্নান করতে বাকি, স্নান করে ফাটাফাট রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে যাবো। সারাদিন পুরোটা দেখতে থাকো, ওকে তো পেয়ে যাবে ভিডিওতে পুরো। ঘড়িতে বাজছে এখন 11টা, আর এখনই কিন্তু সমস্ত ডাস্টিংয়ের কাজটা সব কমপ্লিট হয়ে গেল আমার, মানে হেডেকটা কমলো আর কি। যা কতদিন মা আছে, রান্নাটা করতে হচ্ছে না, একটা দুটো পদ মাঝে সাঝে করছি, এই যা মা চলে গেলে আবার রান্নাটাও করতে হবে, তখন হচ্ছে কি একদম আরও বেশি ব্যস্ততা যাবে। আর ছোট বাচ্চা থাকলে যা হয় ব্যস্ততা এটা ওটা করে তো সময় কাটে। বাকি ও এখানে খাচ্ছে চা, ও জাস্ট উঠলো ঘুম থেকে, আমরা উঠি তার আধা ঘন্টার মধ্যে ও উঠে যায়, কারণ ডাস্টিং ফাস্টিং করতে হয় তো সেই জন্য আর কি। ব্রেকফাস্ট হচ্ছে কি এখানে আজকে পটল দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে ভাজা, ভীষণ ভালো লাগবে দেখে মনে হচ্ছে, আর রুটি। তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্ট হলো, আমার ব্রেকফাস্ট হলো, বাবুকে ব্রেকফাস্ট করালাম, এবার গাছেদেরকেও তো খাবার দেওয়া দরকার, এখন ওদেরকে খাবার দিচ্ছি। স্নান করিয়ে উঠলাম, ও স্নান করলে ওর নেশা পেসিফায়ারটা নেবে। ওর স্নান ধানটা করানো হয়ে গেল। এবার বাকি যা চলে, মানে সকাল দিকটা এত ব্যস্ততার মাঝে যেটুকু পারি, যেরকম পারি সেভাবেই ভিডিও নেওয়ার চেষ্টা করি। আর সত্যি এতদিন খুব ভাবছিলাম যে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে এত কেন ভিউ কম হচ্ছে, রিয়াল ভিউটাও কমে গেছে পাবলিক ভিউয়ের থেকে। তো ফাইনালি বুঝতে পারলাম এবার যে মানে আমার কর্মবন্ধন করে রেখেছে, মানে কাজের জায়গা বেঁধে রেখেছে। তো যতই আপনি কর্মবন্ধন করে রাখেন, আপনাকেই বলছি, আপনি যতই কর্মবন্ধন যা কিছু করে রাখেন না কেন, আল্লাহ পাশে থাকলে সব কিছু ওভারকাম হয়ে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি ওই যে একটা জায়গায় ভুল করেছেন। আমার হচ্ছে কি 1 লাখ ক্রস করে গেছে, আর যারা ডেলি ভ্লগ করে ডেলি, তাদের 1 লাখ ক্রস করলে মান্থলি একটা পেমেন্ট কম বেশি আসেই। সুতরাং আমার ভিডিওতে ভিউ কম হলেও তো কী হলো, মান্থলি পেমেন্টটা কিন্তু আপনি বন্ধ করতে পারেননি, ওখানেই ভুল করে গেছেন। মূর্খ তো, পড়াশোনা অতটাও জানেন না, তো সেই জন্য আর কি। তো যাই হোক, আপনি নিশ্চয়ই আপনার কেউ আছে, তাদেরও আবার হেল্প নিয়েছেন যে ইউটিউবে কিভাবে কি করলে কি হয়, কিন্তু সবাই তো সবটা জানে না। ডেইলি ব্লগিং যারা ব্লগার তাদের ব্যাপারটা একটু আলাদা। আর তারপরে
হচ্ছে কি 1 লাখ ক্রস আছে সাবস্ক্রাইবার। সুতরাং আপনি ভুল জায়গায় হাত দিয়েছেন। হতে পারে ভিউ কম করে আপনি আমার যেটা পাবলিকের কাছে আমার যে ডিম্যান্ড, আমাকে যারা দেখতো চাইতো তাদের কাছে আমাকে অনেকটা নামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এই জায়গাটা করতে পারছেন, কিন্তু এই যে এইটা এটা 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 কিন্তু কমাতে পারবেন না কখনোই, ওটা আল্লাহর কাছে। তো যেটুকুও করেছেন না সেটুকু আশা করছি সব কিছু একসাথে ঠিক হয়ে যাবে। আপনি যখন নিঃশেষ হয়ে যাবেন তখন সব কিছু ঠিক হয়ে যাবে, আর আপনি নিঃশেষ খুব তাড়াতাড়ি হবেন। বিনা কারণে আমাদের পেছনে বিয়ের পরের দিন থেকে লেগেছেন, যে বিয়ের পরের দিন থেকে আমার পেছনে লেগেছিলেন, তারপরে আমার হাজব্যান্ডের থেকে আমাকে আলাদা করার চেষ্টা করতে 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 সেটা এখনও চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তারপর থেকে আবার শুরু করলেন আমার শরীর খারাপ হোক, আমি ভয় পাই, আমার গায়ে জিন চালান করুন, এইসব করতে 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 এখন আমার বাচ্চাটার পেছনে পড়ে গেছেন অনেক আগে থেকেই। বাচ্চাটা খারাপ কিছু হোক, এই হোক ওই হোক, এই সমস্ত কিছু মিলিয়ে আপনি খুব তাড়াতাড়ি অফিস থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে এখন বাজুলদার সঙ্গে আমি আছি বাইকে, আমার বাইকটা নিয়ে অফিসে আছে। আর একটু যাই, শুক্রবার আজকে একটু টাইম পেয়েছে, ফাঁকা আছে, তাই নামাজটা পড়ে ওইখানে একটা মসজিদ, তোমরা দেখতে পাচ্ছ মসজিদের মাথাটা দেখা যাচ্ছে, সামনে মসজিদ আছে, প্যান্ডাল নামাজটা পড়ে এই মসজিদে পড়ে নি, বুঝলেন? হ্যাঁ, চলো। বাবা শান্তি, মানে কি গরম লাগে আমার না, স্নান করে উঠে যেন বেশি গরম লাগে জানো তো। আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও বললো যে আসতে 10-15 মিনিট লেট হবে, আমি একটু ওয়েট করবো, ওর জন্য যে 10-15 মিনিটের বেশি লেট হলে খেয়ে নেবো, কারণ স্নান করে উঠে আমি একদম থাকতে পারি না, খুব খিদে পায়। আর আজকে আমাদের রান্না একদম শর্টকাটে, এখানে শর্টকাটে বলতে 2 রকমের, এখানে চাল কুমড়ো দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, সমস্ত কিছু দিয়ে একটা তরকারি মতন, না ভাজা না তরকারি, মা এটা ভাজা না তরকারি করেছো মা? চাল কুমড়ো ভাজা না তরকারি? ভাজা। আর এখানে চিকেন আলুর একটু গ্রেভি ঝোল আর কি, কদিন ধরে চিকেন শুধু গ্রেভি খাওয়া হলে হালকা একটু লাল লাল মায়ের হাতের ঝোল, এটা বেশ ভালো লাগে। গুড ইভিনিং এভরিওয়ান। আজ তো সন্ধ্যেবেলায় প্ল্যানিং ছিল একটু বেরোবো, কিন্তু একদম বেরোনো হলো না, বৃষ্টিটা এসে সমস্ত কিছু ক্যাচআট করে দিল আর কি। তো এখন জামা কাপড়গুলো সব শুকিয়ে এখানে রাখা রয়েছে, ভালো করে সমস্ত কিছু ফোল্ড করব। মা তো উলুঝুলু করে ফোল্ড করে, মানে মাথা একদিকে মুন্ডু একদিকে এভাবে ফোল্ড করে মা। এবার যেটা যার ভালো লাগে সে সেভাবে করে, বাট আমি আমার মতন করে গুছিয়ে নেব আস্তে ধীরে। চলো এগুলো সব আস্তে ধীরে আমি সুন্দরভাবে গুছিয়ে নিই। ড্রেসটা জাস্ট পরলাম, আমি ভিডিও অন করলে ও জেগে থাকলে ওকে দেখাতে হবে, দেখো ওকে দেখাতেই হবে, দেখাবে না না এখন বাবু তোমাকে এখন দেখানো যাবে না, ওকে দেখাতেই হবে, পড়ে যায় না। চলো একটু রেডি হয়ে গেছি, শুধু ড্রেসটা পরে ঠোঁটে একটু হালকা তোমার ওই লিপ বাম আর কি, লিপস্টিকও নয়, পরে নিয়েছি। বিশেষ একটা কাজের উদ্দেশ্যে যাচ্ছি, আজকে জানার জন্য যাচ্ছি। যদি আজকে জেনে যায় যে কি কেমন কি, নেক্সট দিন হচ্ছে কি ওটা সম্পূর্ণ হবে, কিন্তু তোমাদেরকে আনফর্চুনেটলি সরি গো জানাতে পারছি না, এই কারণেই ওই যে মানে শুধু ওই একজনের জন্যই কোনো কিছু জানাতেই পারছি না বা কিছু শেয়ার করব সেটাও হয় না, ওই আর কি, পরে তখন যদি জানবে। তো আমার কাছে অনেক বড় কিছু, তো দেখা যাচ্ছে আজকে গিয়ে জানি। চলো, রাস্তা দেখো পুরো ভেজা, জাস্ট কিছুক্ষণ আগেই বৃষ্টি থামলো। এমনিতেই আমাদের আজকে প্ল্যান ছিল সন্ধ্যেবেলায় বেরোবো এক জায়গায়, বাট সেখানে তো যাওয়া হলো না, বাট কাজটার জন্য আগে এসেছি। চলো, যে কাজের জন্য বেরোলাম বাড়ি থেকে সেটা হলো না আজকে, এমনিতেই রাত হয়ে গেছে, তার মধ্যে
কাজটা সম্পূর্ণ হলো না তো কি হয়েছে, এখানে রেয়াজি পিঙ্কিস মাটন বিরিয়ানি তোমাদের দাদাভাই নিয়ে চলে আসলো খাওয়াতে, আর তারপরে মুর্শিদির জন্য রয়েছে কর্নেটো অরিও আইসক্রিম। চলো টাটা।